পড়ুয়াপাড়া গ্রামে নতুন সকাল শুরু হয়েছিল এবং তার সাথে সবাই নিজের কাজে ব্যস্ত ছিল। কেউ জুতো পালিশ করতেছিল, কেউ বা গায়ের দুধ দোয়ানোর কাজে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ করে গুলির আওয়াজ শোনা গেল। পড়ুয়াপাড়া গ্রামে গব্বরের লোকজন ঢুকে পড়েছিল। তাদের আতঙ্ক এতটাই ছিল যে কয়েক মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে ভয়ের পরিবেশ তৈরি হয়ে গেল। পুরো গ্রামে হুড়োহুড়ি পড়ে যায়, পালাও পালাও, গব্বরের লোক এসেছে। তখন সবাই মিলে ঘরে যা কিছু ছিল সব এক জায়গায় জড়ো করে। তখনই গব্বরের লোকেরা সেখানে মালামাল নিতে আসে। ঠিক তখনই পিছন থেকে ঠাকুরের আওয়াজ ভেসে এলো, থাম, তোরা একটা দাঁড়াও নিতে পারবি না। তারপর গব্বরের লোকেরা তাকে দেখে হেসে তার সামনে এসে দাঁড়ালো। তখনই ঠাকুর অনেক বেশি রেগে গেল এবং তাদেরকে বলল, মৃতদের মাথার উপর ঘুরতেছে। আর যখন কালিয়া উপরের দিকে তাকিয়ে দেখে, ঠিক তখনই জয় দূর থেকে গুলি চালালো। সেই গুলি সোজা গিয়ে লাগলো গব্বরের এক লোকের গায়ে। এরপরে পরের গুলি চিল চালালো, সেই গুলি গিয়ে লাগলো কালিয়ার গায়ে। গব্বরের লোকজন ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। তারপর যখন এই খবর গব্বর পেল, তখন সে গর্জন করে বলল, ওরা কতজন ছিল? তখন একজন বলল, মাত্র 2 জন ছিল। এই কথা শুনে গব্বর হেসে উঠলো। সে বলল, যে ভয় পেল সে মরল। গব্বর তার নিজের আতঙ্ক বজায় রাখার জন্য ঘোড়ায় করে একটি মৃতদেহ পাঠালো, যা ছিল গ্রামের এক ছেলে। তার আগে গাইস, আমাকে একজন পাবজি প্লেয়ার চ্যালেঞ্জ দিয়ে বলেছে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই দেখবো, তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো, ফ্রি ফায়ার কে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যদি পাবজি কে ভালোবাসো, তাহলে কমেন্ট সেকশনে কালো লাভ দাও এবং ফ্রি ফায়ার কে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল লাভ দাও। আজকে আমি দেখবো কার দর্শক বেশি। পুরো গ্রাম এই দৃশ্য দেখে নিস্তব্ধ হয়ে গেল। তারপর সেই ছেলের বাবা এলো, যিনি অন্ধ ছিলেন। তিনি এই নিস্তব্ধতা দেখে বললেন, এত নীরবতা কেন ভাই? ধীরে ধীরে তিনি হাত বাড়িয়ে নিজের ছেলেকে স্পষ্ট করলেন এবং কান্না ভেঙে পড়লেন। এরপর জয় ও বীরু বলল, তোরা একটা মারলে আমরা 4টা মারবো। এই ঘটনার প্রায় 2 দিন কেটে গেছে। বাসন্তী তার টাঙ্গা চালিয়ে বীরুর সাথে দেখা করতে যাচ্ছিল। হঠাৎ গব্বরের লোক তার সামনে এসে বন্দুক দেখিয়ে তাকে অপহরণ করে গব্বরের আস্তানায় নিয়ে গেল। বাসন্তীকে দেখে গব্বর বলল, খুব সুন্দর মেয়ে রে তুই, আমার সামনে একটু নিচে দেখা না। তখন বীরু চিৎকার করে বলল, বসন্তী, এই কুকুরদের সামনে কখনোই নাচবি না। তারপর গব্বর বীরুকে দেখে বলল, এসো মহারাজ, আজ পাহাড়ের নিচে রোড এসেছে, এই জামার নিকে নিয়ে তোর আজ বিয়ে করাবো রে হারামজাদা। এরপরে